সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি নিয়ে প্রধান উপদেষ্টা ছাড়া আর কারোর সাথে আলোচনায় বসতে রাজি নন আন্দোলনকারীরা। কর্ম কমিশনের সাথে আলোচনায় বসার প্রস্তাব নাকচ করে দিয়ে কথা জানান তারা। বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসার সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এই ঘটনায় 2 জন আহত হন। বেলা 1টার দিকে এই ঘটনা ঘটে। এই সময় কয়েক দফা তাদের উপর টিয়ার শেল ছোড়ে পুলিশ। এর আগে সকালে শাহবাগে সমাবেশ করেন আন্দোলনকারীরা। পরে সেখান থেকে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসার সামনে এসে অবস্থান নেন। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেয়ার আশ্বাস দেওয়া হলেও কার্যকরী কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাই দাবি আদায়ে এই সমাবেশের ডাক দিয়েছেন তারা। আন্দোলনকারীদের উপর এমন হামলার নিন্দা জানান তারা। উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা একটা সুষ্ঠু সমাধান দিব, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো সুষ্ঠু সমাধান দেয় না, যার কারণে আজকে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। এখনো পর্যন্ত আমরা কোনো ভাইবাদ দিতে পারছি না, কারণ জুলাই থেকে আগস্ট পর্যন্ত লাগাতার দেশে আন্দোলন, কোনোভাবে পরীক্ষা নিচ্ছে না, কিন্তু আমাদের বয়স তো থেমে যাচ্ছে না, থেমে থাকতেছে না। সরকারি চাকরিজীবী হিসেবে, একটা কর্মকর্তা হিসেবে আমাদের প্রতি তো তাদের দায়বদ্ধতা আছে। তারা এখানে আসতে সমস্যা কোথায়? তারা এখানে এসে আমাদের সাথে কথা বলুক। 5 তারিখের পরেও এই পুলিশ আমি দেখতে চাইছিলাম না। আমি সংস্কারের জন্য পুলিশ চাইছিলাম, কোনো ঠিক নাই, কোনো ঠিক নাই। পুলিশ নির্বিচারে পুলিশ চাললো কেন? দর্শক, এই বিষয়ে আরো খবর নিয়ে সহকর্মী সাজিদ সরকার যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। আর সাজিদ, আপনি আছেন সেইখানে, আসলে আন্দোলনকারীরা এখন কি বলছেন, সবশেষ কি পরিস্থিতি দেখছেন আপনি সেখানে? আন্দোলন আমরা দেখছিলাম সকাল দুপুর থেকে, কিন্তু সেটি আসলে একেবারে উত্তাল পর্যায়ে চলেছে এবং সেটি এখনও রয়েছে। এই মুহূর্তে রমনা এলাকায়, অর্থাৎ প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে সেই বাসভবন, একই সাথে সেখানে কিন্তু অবস্থান নিয়ে আছেন 35-এর দাবিতে এই যে শিক্ষার্থীরা, তারা কিন্তু শেষ মুহূর্তে, অর্থাৎ কিছু আধা ঘন্টা আগে তারা একটি আলটিমেটাম দিয়েছেন। সেই আলটিমেটামটা হচ্ছে প্রধান উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেবে এবং তাদের সাথে কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত তারা এই স্থান ত্যাগ করবে না। একই সাথে এই 1 ঘন্টা আলটিমেটাম শেষ হওয়ার পরে যদি তাদের সাথে কেউ যোগাযোগ না করে, পরবর্তীতে তারা কিন্তু আসলে এখানে কাফনের কাপড় নিয়ে দাঁড়াবেন, সেই দাবি নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে আছেন। সেই অবস্থান একই সাথে এর আগে আপনি জানেন সকাল 11টার দিকে তারা কিন্তু আসলে যখন আন্দোলন শুরু করে, সেই পরবর্তীতে তারা এই প্রধান উপদেষ্টা কার্যালয়ে কিন্তু স্মারকলিপি যোগাযোগের উদ্দেশ্যে দেন। সেটি কিন্তু আসলে ধীরে ধীরে একেবারে পুলিশের সাথে দফায় সংঘর্ষ হয়, আহত হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী। পুলিশে যখন করে একই সাথে সাউন্ড গ্রেনেড সেই সময় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে। এরপরে কিন্তু তারা অবস্থান নিয়ে বাসভবন সামনে, এরপরে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে 2 জনকে ডেকে নেওয়া হয়, তাদের সাথে কথা বলা হয়, কিন্তু তাদের সেই দাবি প্রধান উপদেষ্টা কথা বলে তারা এখান থেকে সরবেন না। এবং আমরা দেখছি তারা একেবারে অবস্থান নিয়ে আছে, সেই অবস্থান একেবারে আজকে থেকে শুরু করেছে যে এখানেই অবস্থান নিয়ে থাকবেন। যদি একটু দেখেন, আপনি দেখছেন যে এই আন্দোলন কিন্তু চলছে। সেই আন্দোলন তারা বলছে দীর্ঘ 12 বছর ধরে আন্দোলনটা চলছে। তারা বয়সসীমা 35 দাবিতে এই আন্দোলন যখন শুরু করে, আমরা তারা যে অবস্থানগুলো নিয়েছিল, প্রত্যেকটি সময় কিন্তু তারা আসলে নিপীড়নের শিকার হয়েছেন, এরপর সরে আসেন। তারা বলছেন দাবি শুনছিলাম আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে যুক্ত হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকাল থেকেই দর্শক আপনারা জানেন যে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসার সামনে আন্দোলন করা হচ্ছে এবং সেই আন্দোলন এখনো চলমান আছে। সেই বিষয়ে সবশেষ খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ সরকার।